শিশু রামিসা ধর্ষণ হত্যার ঘটনায় তদন্ত দ্রুত এগোচ্ছে জানিয়ে ডিএনএ রিপোর্ট পেলে ঈদের আগেই চার্জশিট দেওয়ার আশা প্রকাশ করছেন আইনমন্ত্রী। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিস্তারিত মুনিয়া জুথির রিপোর্টে। পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ডিএনএ রিপোর্ট হাতে পেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, তদন্তে কোনো ধরনের তাড়াহুড়ো করে বিচারকে প্রশ্নবিদ্ধ করা হবে না। ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ থেকে সরকারি আইনমন্ত্রী জানান, এই ধরনের স্পর্শকাতর মামলায় ডিএনএ রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ। ডিএনএ পরীক্ষা ছাড়া চার্জশিট দিলে বিচার প্রক্রিয়া দুর্বল হতে পারে। রিপোর্ট হাতে পাওয়ার পরই চার্জশিট দাখিল করা হবে। সেই সঙ্গে বিচার দ্রুত শেষ করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন আইনমন্ত্রী। আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক। শিশু রামিসার বর্বরচিত হত্যাকাণ্ডে প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীর বিচার চাই সর্বস্তরের মানুষ। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।